ড্রাইভার সব আসেন, নেমে আসেন। চলে যাচ্ছেন কেন? দাঁড়ান না, দাঁড়ান। একটা বন্ধের আদেশ দিয়ে যান, নির্বাচনের পরে সে আসবে, তাকে তো জরিমানা করতে হবে। বেশি ভাড়া নিচ্ছে না। এই শোনেন, এটা মিলায় লাগাইতে বলছি। হ্যাঁ ওইটা, হ্যাঁ লাগান। ওই যে লাইনম্যানের মাইক। নাম্বার 01 724 724 63 63 7671 7 এটা মালিক কমিটি। ওই যে সেলফি পরিবহনের কি আসছে জানো? এটা আবার আরেকটা কল। কি কল দিছে? এই যে এটা। রিসিভ করে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুজ্জামান। আপনি কি এই সেলফি পরিবহনের যে কমিটি, সেই কমিটির সদস্য? মালিক কমিটির। আপনার এখানে কে আছে এই গাবতলীতে? কাউন্টারে কি? কাউন্টারে সবুজ নামে এখানে কেউ নাই, কাউন্টার বন্ধ। আপনি কোথায় আছেন? কে আছে ভিতরে? কে আছে? আপনি বাইরে আছেন, ভিতরে আছে কে? একটু দ্রুত খোঁজ করে আমরা এখানে আছি। 5 মিনিটের মধ্যে আমাদের এই আপনাদের এই কাউন্টারের সামনে আসতে বলেন তো, ম্যানেজমেন্টের লোক আসতে বলেন আপনাদের। ঠিক আছে? আপনার নাম কি ভাই? রাসেল। 5 মিনিটের মধ্যে আপনারা লোক পাঠান ভাই। ঠিক আছে, আমরা এখানে আছি। একটা বন্ধের আদেশ দিয়ে যান, নির্বাচনের পরে সে আসবে, তাকে তো জরিমানা করতে হবে। বেশি ভাড়া নিচ্ছে না। হ্যাঁ, জরিমানা করবো। আমাদের কাছে তো সব প্রমাণ আছে। আমাদের একটা বন্ধের এখানে প্রতিষ্ঠানের একটা ইয়েতে এত তারিখের মধ্যে অফিসে যোগাযোগ করবো। কই কই সিরাজ কই? একটা নোটিশ লিখতে বলো। নোটিশ দিয়ে 63376 একটা নোটিশ লেখো। নির্বাচনের পরে ওয়ার্কিং ডে কবে, ওই দিন যাতে অফিসে। সেলফি পরিবহন লিমিটেড। হ্যাঁ, দেখি। এই দাঁড়ান, দেখি ভাই। এই একটু দাঁড়ান, দেখি। এই ড্রাইভার সব আসেন, নেমে আসেন। নেমে আসেন। সবগুলোকে জেলে দেন। দাঁড়ান, চলে যাচ্ছেন কেন? দাঁড়ান। আপনি কি ইসের? আচ্ছা, তাহলে এখান থেকে যান। দাঁড়ান ভাই, কথা বলেন না। দাঁড়ান ভাই, আপনি গাড়িটা বন্ধ করে আসেন আর কথা বলি। এই গাড়িটা বন্ধ করে নিচে আসেন, পরে চাপেন। আরে ভাই, আপনি এখানে আসেন। আসেন ড্রাইভার সাহেব, আসেন, কথা বলি। কি হয়েছে বিষয়টা বুঝি। আসেন। কথা কানে যায় না, কয়বার বলছি? আমি স্যার ড্রাইভার বলছি ব্রেক। আমার মারতে দাও কথাটা। আমি ব্রেক লাগলো, আমি কি করব? চুপ করেন। ভাই খান দেখেন তো। জি আসছেন? আপনার ড্রাইভিং লাইসেন্স দেন। ওয়ালাইকুম আসসালাম। আসছেন আপনারা সরকার নির্ধারিত ভাড়ার বাইরে বেশি ভাড়ায় যাত্রী পরিবহন করছেন, আর আপনাদের কোনো ম্যানেজমেন্টের কোনো লোকজন নাই। আপনারা টিকিট দিচ্ছেন না প্যাসেঞ্জারদের। আমরা বুঝেই আপনাকে ফোন করেছি। আপনারা এখানে আপনাদের যে রেগুলেশন কমিটি বা আপনারা যে কমিটির মাধ্যমে এই বাস পরিবহন চালাচ্ছেন, সেই কমিটির লোকই আমরা চাচ্ছি। ভাই দাঁড়ান ভাই, ভয়ের কিছু নাই তো, দাঁড়ান। আমরা তো জাস্ট আপনার এই রুট পারমিটটা বাতিল করে দেবো, আর তো কোনো কিছু করবো না, তাই না? আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের কিছু বলবো না। শোনেন, হ্যালো, আপনারা যে আসছেন না, আমাদের সঙ্গে কথা বলছেন না, আমরা সেলফি রুট পারমিট বাতিলের জন্য লিখবো এখন, আর কিছু করার নাই। আপনি মালিক না কে আমার তো জানার প্রয়োজন নাই ভাই। এখন বিষয় হলো যে আপনাদের কাউন্টারে কোনো লোক নাই। আপনার শোনেন, আমি বলি, কাউন্টারে কোনো লোক নাই, আপনাদের কাউন্টারে কোনো লোক নাই, কেউ টিকিট দিচ্ছে না। আপনাদের শ্রমিকরা ইচ্ছা মতো যাত্রীদের কাছ থেকে যা খুশি তাই টাকা নিয়ে যাচ্ছে।
তো এই বিষয়গুলি তো আপনারা যদি নজরদারি আপনাদের না থাকে তাহলে আপনাদের তো এই কমিটিতে থেকে লাভ নাই। আমরা এটা রুট পারমিট বাতিল করি, তারপরে আপনারা কিভাবে চালাবেন দেখেন। না ঠিক আছে, থ্যাংক ইউ। কত তারিখ থেকে 10 তো 3 দিনের জন্য। হ্যাঁ 10/2 তে 12/2 তো আজকে কত তারিখ? আচ্ছা সন্ধ্যা ঢুকাইবো স্যার। আজকে 9 তারিখ। এখন কই যাবেন আপনি? গাড়ি কাজ করে মিস্ত্রি ফোন দিছি স্যার। ওইটা রিকুইজিশন করা গাড়ি। স্যার আপনি তো বিশ্বাস না করেন, মিস্ত্রি আমি ফোন দিছি। মিস্ত্রি যে এই যে উপরে কি ড্রাইভিং লাইসেন্স আর কি নিছেন? আচ্ছা গাড়ি সমস্যা হলে এনে বের করুন কেমনে? আরে বাবা এটা সারা বের করাইছে। এই যে মিস্ত্রির ফোন দিছি। এটা নির্বাচন ডিউটিতে রিকুইজিশন করা গাড়ি। হ্যাঁ আপনাকে যে দাঁড় করাতে হাওয়া নাই তো স্যার গাড়ি। হাওয়া না ফেলতে তো গাড়ি বের সমস্যা। গাড়ি তাই ফোন মেরে দিছি তো স্যার। এখন মিলিয়ে তারপর আবার যাবে। লিলেন গাড়ি স্যার হাওয়া না আমি থাকলে পরিচালনা করি স্যার। আজকে গাড়ি আর যাবে না কোথাও? যাবে স্যার। যাবে স্যার গাড়ি কাজ এই যে করে না কাজ করে ব্রেক কতক্ষণ লাগবে কাজ করতে? মিস্ত্রি আসলে এখানেই মিলে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা আধা ঘন্টা। এটা এখন পাটুরিয়া যাবে। হ্যাঁ যাবে। পাটুরিয়াতে কত নেবেন ভাড়া? এখানে যা চলতেছে ছাই কত চলছে ভাড়া? এখানে যা নিতেছে না কি চলছে মানে কি? তার হলো 180 টাকা। 188 টাকা। রাইট হ্যাঁ রাইট। এখন আমরা গাড়ি টোটাল খালি আনছি। এখন এখন আপনারা কি আমরা কিছু বেশি নিতে পারবো না 188 তাহলে স্যার গাড়ির কাজ ওকে স্যার। আপনাকে এই গাড়ি তাইলে গাড়ির কাজ করাবেন। গাড়ির কাজ করে লাগবে। আধা ঘন্টা পরে আমার বাপও গাড়ি নিয়ে যেতে পারবো। গাড়ি ছাড়বেন। ওকে স্যার। আমাদের লোক কিন্তু থাকবে। একটা সমস্যা নেই, আমি ঠিক মিস্ত্রি আছে। ফোন দিছি। মানে 200 টাকা দিলে গাড়ি আরে বাবা আমি ফোন দিছি, আপনি যাচাই করেন ফোন দিছি কিনা। মিস্ত্রি আসবে, কাজ করবে। মিস্ত্রির ফোন যাচাই করেন। গাড়ির নাম্বারটা হইছে? হ্যাঁ 1959 1959 গাড়ির নাম্বার স্যার। এই নাই আপনার ড্রাইভারের মোবাইল নাম্বার 01725 আপনার ওইটার মধ্যে আছে নাম্বার? এই গাড়িটা চেক করে আধা ঘন্টার মধ্যে গাড়ি জি ছাড়বে। স্যার, মিস্ত্রিটা ডাক দেয়া তারপর কাজ করে। দেন আমার কাছে দেন, এটা নিলেই হবে ছবিতে। কেন মোবাইল নাম্বার আছে না? এই যে স্যার ওই রাস্তাতে ফোন দে। আপনি গাড়িতে থাকবেন? না স্যার। এই ড্রাইভার সাহেব আপনার কথা বুঝছেন কি মেসেজ? কি বুঝছেন? এদিকে আসেন, এদিকে তাকান। কি বল আপনি কি বলছি বলেন তো বলেন। গাড়ি কাজ করে পাঠিয়ে দাও। সময় চাইছেন কতক্ষণ? আধা ঘন্টা। এখন মিস্ত্রি এখানে চাপাই দিছি। এই কথা বাড়াইয়েন না, কথা ঘুরান কেন? এই যে নেন এই ফোন দিতে ফোন দিয়ে কতক্ষণ লাগবে? স্যার, এটা ঠিক করতে আধা ঘন্টা লাগে। হ্যাঁ আধা ঘন্টা ঠিক করে আধা ঘন্টার পরে যদি সে রাখে, তারপরে গাড়ির আমরা নাম্বার নিলাম, নিলাম। আপনার রিকুইজিশন শেষ হওয়ার পরে ডিউটির পর যদি এলোমেলো করেন এরপর আমরা বাতিল ভাই করব। কাগজপত্র আছে না? ওকে স্যার। দেখেন আমার চিন্তা। আচ্ছা, আপনারা যাত্রী কি উঠে বসতে পারবে? না স্যার, এটা তো ই করব জগুর হবে স্যার। জগুর হবে তো স্যার। ঠিক আছে। না স্যার, জগুর হবে। এখন 1 মিনিট বেশি হলে আপনি তখন চিল্লাবেন। আধা ঘন্টার মধ্যে গাড়ি লাইনে নিয়ে আচ্ছা, এইটার একটা খালি সেলফি দেখা যাচ্ছে। এই শোনেন, এইটার এটা মিলায় লাগাইতে বলছি। হ্যাঁ ওইটা, হ্যাঁ লাগান। কোন কোন রুটের গাড়ি যায় আপনার এখান থেকে? রংপুর দিনাজপুর গাড়ি নাই এখন? গাড়ি নেই? আড়াইটা। এর আগে গাড়ি নাই? ভাড়া কত? হ্যাঁ? কত আগে কত ছিল? এখন আমি বলছি আগে 800, এখন 1000 ছিল। কবে? মানে শুধু আজকের জন্য? কেন আজকে কেন ভাড়া মারবে? এসি স্যার আপনার নন এসি গাড়ি নেই? নন এসি কত? আগে কত ছিল? দিনাজপুর, ঢাকা দিনাজপুর। আপনি কোথায় যাবেন? এই আপনাদের গাড়ি কোথায় কোথায় যায়? গাড়ি কোন এসি না নন এসি? যে নন এসি ভাড়া কত? হ্যাঁ নন এসি ভাড়া 700 টাকা। দেখি আজকে টিকিট কত দেখান। এই গাড়িটা কি দেখাও তো। আমি যে আপনারা বিক্রি করতেছি 500 করে।
একটা খারাপের কথা কন একজন লোক গাইবান্ধা? জিজ্ঞেস করে তাদের কথা না এই গাইবান্ধা কত বিক্রি? এই গাইবান্ধা এসি বিক্রি করতেছি আমরা নন এসি বলেন। নন এসি 700 টাকা কত? এই যে মুড়ি পাট আমরা দেখাই 730 একটা মুড়ি পাট তো গাইবান্ধা এই যে 760 আমাদের ভাগ ভাগ আছে আচ্ছা আমাকে বলেন আগে ভাড়া কত ছিল গাইবান্ধা? আগে 700 টাকাই ছিল বেশি ভাড়া না না? আমরা 1 টাকা স্যার আমরা 1 টাকাও বেশি দেই না আমাদের গোবিন্দ বাজার 600 কোনো টাকা যাত্রী কি ভোগান্তিতে আছে? না স্যার জিজ্ঞাসা করতে পারেন স্যার গাড়ি অ্যাভেলেবেল আছে? জি স্যার কোনো ঝামেলা নাই? না স্যার আমাদের রাস্তায় জ্যাম আছে কোনো? কোথায় আছে? এটা চান্দ্রার দিকে বেশি না অল্প? চন্দ্রা কালকে আমরা যে সকালে রাত্রে যে গাড়ি ছাড়ছি ওই গাড়ি সকাল 10টা বাজে ক্রস করছে না সেলফি তো আমরা এই ব্যবস্থা নিলাম সেলফি সেলফি ঠিক আছে এই কোনো যাত্রী ঝামেলা না হয়